সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান রিজার্ভ থেকে ইডিএফ ফান্ডের $30 মিলিয়ন হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ তুলেছেন রেলের দুর্নীতি নিয়ে আন্দোলন করা মহিউদ্দিন রনি। সোমবার 12 আগস্ট সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি। মহিউদ্দিন রনি বলেন, ব্যাংকসহ দেশের অর্থনীতি ধ্বংসের পরিকল্পনাকারী ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান, নুরুন নাহার, খুরশিদ আলম, ড. মোহাম্মদ হাবিবুর রহমান, পলিসি অ্যাডভাইজার আবু ফারাহ নাসের, বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে দুপুর 1টার মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করা হবে। তিনি আরও বলেন, হাসিনা সরকারে যারা ছিল তারা এখনও ষড়যন্ত্র করছে। রিজার্ভ শূন্য করার পরিকল্পনা তাদের, কিন্তু ছাত্র জনতা তা মেনে নিবে না। দ্রুত 4 ডেপুটি গভর্নরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। মহিউদ্দিন আরও বলেন, গত 4 আগস্ট বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান ইডিএফ ফান্ড থেকে $30 মিলিয়ন হাতিয়ে নিয়েছেন। তাদের এই দোসররা যদি কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বে থাকেন তাহলে এভাবে দেশের অর্থ আরও লুটপাট হবে। পাশাপাশি তাদের হাতে টাকা গেলে তারা মানুষ এবং অস্ত্র কিনবে, যার মাধ্যমে দেশ হয়ে উঠবে আরও অস্থিতিশীল। রায়হানা মুন, সবার কথা।